গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিস ডেট হয়েই গেছে। এখন আমি সাজুগুজু করে আজকে আর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকাল সকাল আমি যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে, মানে মাসির বাড়িতে আর কি। আজকে তো ফাইনালি দ্য ডে, বিয়ে আজকে। তো আমাকে একটু এরকম লাগছে কারণ কি গায়ে চাদরটা গায়ে দিয়েছি, প্রচণ্ড হাওয়া গো, এত স্টাইল করতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে। তো জামদানি পরেছি আমি, ফুল লুকটা দেখাচ্ছি আমি ওখানে গিয়ে পরে। কোনোদিনই ফুল লুক তোলা হয় না, বাট ওই রেজিস্ট্রির দিন তুলেছিলাম আর আজকে তুলে নেবো মনে করে। এমনি দেখেই নেবে তোমরা আমাকে। চলো, সুমন আসছে পেছনে, আমি একটু দোকানে যাবো, একটু কাজ আছে। তারপর দোকান থেকে এসে আমি পড়বো হচ্ছে, এই যাবো হচ্ছে একবারে ওদের বাড়ি। চলো, সারাদিন জমজমাটি একটা ব্লগ আসতে চলে যাই, দেখতে থাকো, সাথে থাকো। এখন যাওয়া যাক, চলো। তো আজকে আর ব্রেকফাস্ট করে আসিনি, এখানে এসে ব্রেকফাস্ট করব। আর এখানে এসে দেখছি বোন অলরেডি বৃদ্ধিতে বসে গেছে, মোটামুটি বেলা তো হয়েইছে। আর বৃদ্ধি চলছে, সাথে সাথে ফটো সেশনও চলছে। তো এর মাঝখানে লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো এখন বৃদ্ধি শেষে সবাই যাচ্ছে জল সইতে। তো এই টাইমটা প্রচণ্ড মজা হয়েছিল, বাট আমার শরীরটা পুরোপুরি ঠিক ছিল না বলে আমি একটু নাচানাচি কম করতে পেরেছি আর কি। বাট এনজয়মেন্ট ফুল করেছিলাম। দেখতে থাকো ব্লগটা। সেদিন প্রচণ্ড রোদঝলমলে আবহাওয়া ছিল। এটা একটা থ্যাঙ্কফুল গডের কাছে আমরা যে ওয়েদারটা দারুণ ছিল, বাট আনফর্চুনেটলি সানগ্লাসটা আনতে ভুলে গেছিলাম, প্রচণ্ড রোদ ছিল। বাড়িতে ফেরার পর না লিটারালি চোখটা জ্বালা করছিল আমার। বাড়িতে মানে মাসির বাড়িতে আসার পরে গিয়ে মামা, বাবা, মেশো, মানে সবাই একদম নাচ শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ, আমার নাচ তোমরা খুব একটা দেখতে পাবে না, বলছিলাম আমি খুব একটা নাচিনি। যে ভাই, আমার ভাইটা সবসময় ওলটপালটভাবেই নাচে। আমার ভাই বলতে যার বিয়ে হচ্ছে পপি, তার একদম নিজের ভাই, আর আমার মাসির ছেলে আর কি। যাই হোক, তো এখানে সবাই মিলে খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছ। এটাই বড় ফ্যামিলি হওয়ার মজা। তো বড় ফ্যামিলিতে তোমার লোক, মানে ফ্যামিলিতে লোক যত বেশি হবে তত তোমার এনজয়মেন্টটা অনেক বেশি হয়। আর নেইবার্সরাও রয়েছে এখানে, ফ্যামিলির লোকই বেশি আর কি। আর সেজমাসের কিছু বন্ধু বান্ধবও রয়েছে। জায়গাটা চিনতে পারছো?
হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকঠাকই ধরেছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। আমার বিয়ের জল তো জেনারেলি এই পুকুর থেকেই ভরা হবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমার বাড়িটা একদম উল্টো দিকেই। তো মাসি বললো তোদের পুকুরটা খুব সাজানো গোছানো, ঘাটগুলো সুন্দর করে বাঁধানো, তোদের পুকুরেই যাব। তো আমাদের রাস্তাটা নতুন সেই দিনই ঢালাই দিয়েছে আর কি। তো এত ভালো লাগে সত্যি, এখান থেকে ফটো ভিডিও খুব ভালো আসে আমাদের পুকুরের জল ভরতে আসার আর কি। দেখতে থাকি। তো র্যান্ডমলি বাসনের সাথে চলতে চলতে প্রচণ্ড গানটা ঝালাপালা করছিল, তো আমি আর রিমা একটু এগিয়ে এসেছি আর কি। রাস্তা কাটা আছে, রাস্তা কাটা আছে। আমাদের এই ব্যাপারটা এত মজার ছিল, সবাই মিলে কুলো ধরেছে, সবাই মিলে কলসি ধরেছে, দেখো এখন বড় মাসের হাতে কুলো চলে গেছে। এত মজা হয়েছে জল ভরতে গিয়ে কি বলবো। তো বাড়িতে আমরা যখন ফিরেছি আমাদের সাথে সাথেই বরপক্ষের লোকজন ঢুকে গেছিলো তত্ত্ব নিয়ে। তো তত্ত্বগুলো এখানে ম্যানেজ করে রাখা হয়েছে, অনেক তত্ত্ব ছিল, তো D1 ফার্স্টে ধরছিল না, অনেক অ্যাডজাস্ট করে রাখা হয়েছে আর কি। খুব সুন্দর সুন্দর করে তত্ত্বগুলো ডেকোরেট করা ছিল আর খুব সুন্দর সুন্দর তত্ত্বগুলো পাঠিয়েছিলেন ওনারা। তো তারই কিছু ক্লিপিংস তোমরা দেখছো এখন। তো এবার গায়ে হলুদের টাইম হয়ে গেছে, দেখতে দেখতে কী করে সকাল থেকে দুপুর থেকে সন্ধে হয়ে যাবে, বিয়ের দিনটা কেমন হুড় করে কেটে যায় তাই না। তো এখানে আমাদের সব রিলেটিভস ফ্রেন্ডস তারা দাঁড়িয়ে রয়েছে। ওদিকে শুক্লা মাসি মানে আমার দিল্লির মাসি হলুদ বাড়ছে আর কি, মা পাশে বসে রয়েছে। আর ওদিকে বোনের ফটোশ্যুট চলেই যাচ্ছে। এটা আমার ছোটো মাসি টুইন্স যার কথা বলি, সেই ছোটো মাসি আর এই দিল্লির মাসি। তো বোনের একটাই রিকোয়ারমেন্ট ছিল, মেকআপ আর্টিস্ট বলেছে কম হলুদ লাগাতে। এখন মেকআপ আর্টিস্টদের এটাই রিকোয়ারমেন্ট থাকে, আমার বেলায়ও ছিল। যাই হোক, গালে দে গালে ওই গালটা ধরে এই ক্যামেরা টাকা এইদিকে মামুন আছি এখানে একটা হলুদ দিকে দিদি দিন গোটা আমি পিছে চলে যাচ্ছি। বসে বলো সবাই তো হাতগুলো কাছে নাও, বসো 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 পুরোটা মাথায় ঠেকিয়ে দে, পুরোটা মাথায় ঠেকিয়ে দে আরামসে। কোথাও ঢোকো, আরে
আরে তোমরা কি ফ্রিতে ফেশিয়াল করাচ্ছ সবাইকে? মেকআপ করবো, মেকআপ করাবো দাঁড়া। এই তো সবাইকে ফ্রিতে ফেশিয়াল দিচ্ছে, সবাইকে ফ্রিতে ফেশিয়াল দিচ্ছে। তোমার ভিডিও করা হয়ে গেছে, বেশি করে দিন এখন। না দেবে দেবে, আমি চাই সবাইকে ফ্রিতে ফেশিয়াল দিচ্ছে। হ্যাঁ অবস্থা শুরু হয়। তো লাঞ্চ বসে গেছি লাঞ্চে, কারণ কি এরপর তাড়াতাড়ি বোনও বেরিয়ে যাচ্ছে আর কি মেকআপ আর্টিস্টের কাছে। আর আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে বাড়িতে চলে যাব, একটু রেস্ট নিয়ে রেডি হয়ে একবারে রাতেবেলা লজে যাব। মেনুতে ছিল লাঞ্চের মোস্ট প্রবলি ডাল, ভেজ ডাল, আর ঝুরঝুর আলু ভাজা মাই ফেভারিট, আর ছিল পনিরের তরকারি, আর ছিল মাছ, যে মাছটা আমি খাইনি, আর মিষ্টি দই তো থাকেই অ্যাজ ইউজুয়াল, চাটনি পাঁপড়। সো আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ করে আর একদমই ওয়েট করিনি, বেরিয়ে এসেছি, বিকজ একটু জানি না আধ ঘন্টা পিঠটা টান করতে পারবো কি না, একটু রেডি হতে হবে। তারপর আবার চোখ মুখ পুরো বসে গেছে, হলুদ ফলুদও তুলিনি, কিন্তু এখন দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি। ওদের আবার সন্ধ্যের মধ্যেই লগ্ন, তাড়াতাড়ি করে 7:30টায় লগ্ন। দেরি আছে তো, আমার তো রেডি হতে টাইম লাগবে, দেখতে দেখতে সময় চলে যাবে। তা সে রেডি হতে টাইম লাগবে না, এখন 3:21 বেজে গেছে, 3:30 বেজে গেছে। তুমি তো রেডি আছো। কি রেডি আছি আমি? তোমার ঠিকঠাকই আছো সবার। হ্যাঁ তুমি তো ভূত, হলুদ মেখে তো ভূত করিয়ে দিয়েছে, ধরেছে আর মাখিয়েছে, আর কোনো ছাড়ছড় একদম মোক্ষম সময় গিয়ে ঢুকেছে। গেছিল মামা বাড়িতে, আমার মামা বাড়িতে। আমি এটা মুছবো না, এটা এই এরকম রাম। ভাবেই যাবো। আমার ছোট মামার সাথে আমার মামা বাড়ি গেছিল একটা দরকারে, এমন সময় এসছে পুরো হলুদ মাখানোর সময় দিয়েছে, একদম ধরে সবাই মাসি মামিরা মিলে চেপে চুপে ধরেছে একদম। খুব ভালো, খুব বিশাল মজা পেয়েছে না? হ্যাঁ হলুদ মেখে, হাসছো কেন এরকম হলুদ ভাবে? মেখে খুব মজা পেয়েছে। তুই হলুদ মেখে মজা মানে পাওয়ার এরকম কি একটা আছে? সেই এটা বিয়ের সময় কেউ মাখিয়েছিল, আবার এখন কেউ একটু হলুদ মাখালো আমাকে, তাই না? মানুষের সম্বন্ধে একটু বুঝে শুনে কথা বলো, বেশ। যাই হোক, তো এই ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। এই ব্লগটা মনে হয় যদি খুব বড় হয়ে যায় তাহলে এখানেই শেষ করে দেবো, আবার ইভিনিং ব্লগটা আলাদা করে স্টার্ট করব। এই আর কি, চলো এখন এই বাড়ি থেকে ফটাফট করে বেরোনোর প্রিপারেশনই, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলছি।